বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের পর্বে শেয়ার করব দক্ষ কারিগরের হাতে বানানো জিলাপির অথেন্টিক একটা রেসিপি। জিলাপি খেতে কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি। সমস্যা হয় আমরা যখন এই জিলাপিটা বাসায় তৈরি করতে যাই। আমরা অন্যান্য অনেক রেসিপি বাসায় কিন্তু তৈরি করতে পারি, তবে এই জিলাপির রেসিপিটা পারফেক্টভাবে কিন্তু সবাই তৈরি করতে ব্যর্থ হই, তাই না? তো আজকের পর্বে দক্ষ কারিগর দ্বারা আমি আপনাদের জিলাপির যে মূল রেসিপি বা গোপন রেসিপি বলতে পারেন, সেই রেসিপিটা শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে তারা খোলা ময়দা, যেটা থাকে বস্তার ময়দা বা খোলা ময়দা, সেটা ব্যবহার করছে। আর ময়দাটা প্রথমে কিন্তু বড় একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছে। আর এই তো দিয়ে দিচ্ছে 1 চা চামচ পরিমাণ এটা হাইড্রোস। দেখতেই পাচ্ছেন কতগুলো ময়দার মধ্যে সামান্য 1 চা চামচ পরিমাণ হাইড্রোস দিয়েছে। এরপরে অল্প অল্প করে পানি দিয়ে তারা কিন্তু খামিরটা তৈরি করছে। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং খুব ভালো করে দেখবেন, তাহলে কিন্তু আপনারাও এরকম দক্ষ কারিগরের মতো বাসাতে জিলাপি তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব বেশি পরিমাণ কিন্তু পানি এখনও দেয়নি। এটাকে আটাটাকে বা ময়দাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছে। আর ওই জিলাপিওয়ালা বা কারিগরটা আমার অনেক বেশি পরিচিত ছিল, এই কারণে কিন্তু উনি ওনার গোপন রেসিপিটা দেখাতে রাজি হয়েছে। দেখুন, আপনারা পুরোটা স্টেপ খুব ভালো করে ফলো করবেন। উনি কিভাবে ময়দাটাকে মাখাচ্ছে একটু ভালো করে খেয়াল করবেন, তাহলে কিন্তু আপনাদের আর জিলাপি বাহির থেকে কিনে খেতে হবে না। এই তো দেখতে পাচ্ছেন কিভাবে মাখাচ্ছে। তবে এই খামিরটা করতে কিন্তু খুব বেশি টাইম লাগেনি, মাত্র 4 থেকে 5 মিনিট সময়ের মধ্যে খামিরটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর হাইড্রোজের ব্যাপারটা দেখতেই পাচ্ছেন যে কতগুলো ময়দার মধ্যে সামান্য 1 চা চামচ পরিমাণ হাইড্রোজ ব্যবহার করেছে। এতে খুব বেশি ক্ষতি হওয়ার তো কোনো সম্ভাবনা নেই আমার মনে হয়। আর হাইড্রোজটা আপনারা যে কোনো বড় মুদির দোকানে পেতে পারবেন। আর এই যে দেখুন ওনারা কিভাবে খামিরটা তৈরি করছে। এরপরে এখন দিয়ে দিবে বেকিং সোডা। হাইড্রোজ কিন্তু অল্প পরিমাণে দিতে হবে, তা না হলে গন্ধ করবে জিলাপি দিয়ে। আর বেকিং সোডাটা এই যে দেখতে পাচ্ছেন প্রায় 1.5 চা চামচ পরিমাণ দিয়েছে। বেকিং সোডাটা একটু বেশি করে দিতে হবে। তারপরে পানি দিয়ে সামান্য পুরো ময়দার খামিরের সঙ্গে দেখুন আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছে। এই যে উপর থেকে নিচে এরকম করে কিন্তু খামিরটা তৈরি করতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন। আর এরকম একটু মাখানোর পরেই কিন্তু দেখা যাচ্ছে যে খামিরটা একদম রেডি হয়ে গিয়েছে। আর খামিরটা একদম ভিতর থেকে দেখুন, আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। এখানে প্রচুর ভিড় ছিল, তারপরেও ভিডিওটা করেছি আপনাদের জন্য। কষ্ট করে দেখুন, বাবলের মতো সৃষ্টি হচ্ছে খামিরের ভিতর থেকে। এই যে এরকম হবে পারফেক্ট যে খামিরটা, সেটা। যাই হোক, তারা কিন্তু শিরা তৈরি করেছে। এখানে 2 ধরনের জিলাপি তৈরি করা হয়, একটা গুড়ের আর একটা চিনির। আর আজকের এই জিলাপির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। এত সুন্দর একটা ভিডিও শেয়ার করলাম, এর জন্য তো একটা করে শেয়ার বা একটা লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব তো পাই বলেন। যাই হোক, এই দেখুন কত সুন্দর করে দক্ষ হাতে জিলাপিগুলো ভেজে নিচ্ছে। আপনারা একটা কাজ করতে পারেন, যে তেল মাপার যে করফা থাকে বা ফানেলের মতো যে জিনিসটা থাকে তেল মাপে, সেটা দিয়েও কিন্তু আপনারা এরকম জিলাপি তৈরি করে নিতে পারবেন। আবার যে পলি ব্যাগগুলো থাকে, পাইপিং ব্যাগ থাকে, সেগুলো দিয়েও কিন্তু আপনারা চাইলে জিলাপিগুলো তৈরি করতে পারবেন। আর অবশ্যই ডুবো তেলে জিলাপিটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হয়। আর এই তো জিলাপিগুলো উল্টিয়ে দিচ্ছে। দেওয়ার পরে এগুলো কিন্তু একদম গরম গরম উঠিয়ে হালকা গরম শিরার মধ্যে দিয়ে দেয়। শিরাটা কিন্তু খুব বেশি ঠান্ডা বা গরম থাকা যাবে না, হালকা গরম শিরার মধ্যে জিলাপিগুলো সাথে সাথে দিয়ে চুবিয়ে উঠিয়ে নিতে হবে। এই যে দেখুন, এভাবে জাস্ট প্রেস করে কিছুক্ষণ ধরে রেখেই তুলে নিলেই কিন্তু হয়ে যাবে একদম রসালো টুসটুসে গরম গরম জিলাপি। আর এই জিলাপিটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার। আমরা মনে করি জিলাপি বানাতে কি না কি লাগে, কি বা কি কৌশল লাগে, কি মিশাতে হয়, তাই না?
আজকে কিন্তু শেয়ার করেই দিলাম একদম দক্ষ কারিগরের হাতের তৈরি জিলাপির রেসিপিটা। আর এই তো জিলাপিগুলো কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে, এখন জাস্ট খাওয়ার পালা। আর এই তো আমি বানানোটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখুন শুধু পেঁয়াজ ঘোরাতে হবে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু বড় সাইজের কড়াই নিতে, আর হচ্ছে বেশি করে তেল দিতে, তাহলে কিন্তু এরকম সুন্দর করে জিলাপিগুলো ভাজা যাবে। আর এই তো এখন হচ্ছে জিলাপিগুলো মানে বানাতে দেরি কিন্তু বিক্রি করতে দেরি হচ্ছে না, এতটা লোভনীয় বা মজাদার হয় এই জিলাপিগুলো। আমি কিন্তু চিনিরটা অনেক বেশি পছন্দ করি, এ কারণে বারবার চিনির জিলাপিটাই কিনে থাকি বা খেয়ে থাকি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।